হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে মহাশিবরাত্রি, তাই আজকে আমরা সবাই ডিসাইড করেছি গঙ্গায় যাব। আর আজকের দিনে কিন্তু আমরা সবাই গঙ্গা স্নানে যাই, আর ওইখানে কিন্তু শিবের মাথায় জল ঢালি। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই বছর উপোস নেই আমার বাবুর জন্য, কিন্তু ওর ছোট ব্রেস্ট ফিডিং করে, তার জন্য কিন্তু আমি এই বছর উপোস করিনি। কিন্তু হ্যাঁ, ইচ্ছে আছে নীল পুজোটা করার। আর দেখো, এখানে কিন্তু বোনেরা সবাই উপোস, বৌদি সবাই কিন্তু উপোস রয়েছে, ওরা সবাই যাবে। তাই ভাবলাম গঙ্গা স্নানটা করতে তো কোনো অসুবিধা নেই, তাই আমিও যাচ্ছি আর সঙ্গে আমার বড় যাচ্ছে। আর দেখো, এটা কিন্তু আমাদের ট্যাটু স্টুডিও, তার সামনেই কিন্তু ওই মহাদেবের মন্দিরটা। আগের দিন কিন্তু ওই মহাদেবের ব্লগটা আমি ছেড়েছিলাম, যেটা কিন্তু মহাদেবের ব্লগটায় আমি তুলি দিয়ে মহাদেবকে সাজিয়ে তুলেছিলাম। আর সেটি আজকে অনুষ্ঠান হচ্ছে এখানে। আর দেখো, আমরা গঙ্গার দিকে কিন্তু রওনা হয়ে গেছি। আর এই দিকটায় কিন্তু রাস্তাটা খুব জ্যাম ছিল, আর এখানটায় রাস্তার কাজও হচ্ছিল, তাই একটু ভিড়ও ছিল। আর কি জানো তো, আমরা কিন্তু প্রতি বছর গঙ্গায় স্নানে যাই, তাই এই বছরও যাই। তাই এই বছরটা আমি কিন্তু তোমাদের ভিডিওটা তুলে ধরলাম যে আমরা কিভাবে যাই। আর কিছুক্ষণ পরে তোমরাও দেখতে পারবে রাস্তায় কত লোক একসাথে স্নানে যাচ্ছে। প্রচুর লোক স্নানে যাবে আজকে। আর ওই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হবে, আর প্রচুর মজাও করব আমরা। চলো তোমাদের দেখাতে থাকি, সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো যে কত লোক রাস্তা দিয়ে যায় আর কত সুন্দরভাবে মহাদেবের আরাধনা করতে করতে যায়। তো চলো আমার সাথে থাকো। আর তোমরা জানো, বিয়ের আগে কিন্তু আমি টানা 10 বছর শিবরাত্রি করেছিলাম, তার ফল আজকে আমি পেয়েছি। আর বিয়ের পরে কি বলো তো, একবার করা হয়েছে, তারপরে কিন্তু আর করা হয়নি। সংসারের চাপে এইটা ওটা, তারপরে বাবু আসলো পেটে, ও এখন ছোট, এখন ব্রেস্ট ফিডিং করছে, যার জন্য এই বছর আমার হলো না। কিন্তু সামনের বছর আমি অবশ্যই করব, যদি মহাদেব চান তাহলে আমি অবশ্যই করব। তোমাদেরকে বলেছিলাম না যে যাওয়ার পথে দেখবে সবাইকে বাঁধবে। আর দেখো, এখানে কিন্তু খুব ভিড়ও হয়ে গেছে, আর যেতে কিন্তু খুব প্রবলেম হচ্ছিল। আর দেখো কত মানুষ গঙ্গা স্নানে এসছে, কত মানুষ পুজোর জন্য এখানটায় আসে। আর সবাই এত আনন্দ করে, এত মজা করে। আর এখানটার চারপাশে এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো। এর আগের ভিডিওতেও তোমাদের আমি এই পরিবেশটা দেখিয়েছি, যেটা সনম তেরি কসম রিলিজ হয়েছে যে মুভিটা, সেই মুভির শর্টসগুলো আমি এখানে করতে এসেছিলাম। কিছু কিছু শর্টস আমি কিন্তু এখানে তুলে ধরেছিলাম। আর দেখো, এখানে দেখো সবাই মাথায় কলসি করে হাত ছেড়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে সবাইকে। এরকম হয়তো সচরাচর হঠাৎ দেখা যায় না, কিন্তু প্রতি বছর এখানটায় কিন্তু এইভাবেই মানুষ যায় আর এইভাবেই দেখা যায়। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমরা শিবরাত্রি করলে এভাবে গঙ্গায় যাও, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের এখানে কিন্তু গঙ্গা স্নান ছাড়া শিবরাত্রি হয় না, গঙ্গা স্নান হলেই শিবরাত্রি সেটা পূর্ণতা পায়, যেটা আমরা এখানে সবাই বলে থাকি। গঙ্গা স্নান নেই তো শিবরাত্রিও নেই। গঙ্গা স্নানে আগে সবাই স্নান করে ওই মন্দিরে সবাই জল ঢেলে তারপরে কিন্তু বাড়ি এসে পুরো সারাদিন নির্জলা উপোস করে তারপরে কিন্তু মহাদেবকে বাড়ি এসে আবার জল ঢালা হয়, দুধ ঢালা হয়, যেমন নিয়মে করা হয় সেরকমভাবেই এখানটাই হয় নিয়ম। কিন্তু এই গঙ্গা স্নানটা আগে করে তারপরে গঙ্গা স্নানের এখানে যে মহাদেব আছে তার মাথায় জল ঢেলেই কিন্তু সব কিছু হয়, তার আগে কিন্তু কিচ্ছু হয় না। আর দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে গঙ্গার কাছে কিন্তু একদম চলে এসেছি। আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে আসছে। আর দেখো, ঘাটেও কিন্তু চলে এসেছি। এই পাশটায় ঘাটে এত ভিড় ছিল না, তাই ওই পাশটা চলে গেছি আমি। ওই পাশটায় দেখছিলাম অনেক ফাঁকা ছিল। এটা বাঁধানো ঘাট, ওইটার তো বাঁধানো ঘাট না। দেখো, আমরা চলে এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে কোন দিকটায় নামলে ভালো হয়। আর আমি না সাঁতার কাটতে জানি না, আমার বড় সাঁতার কাটতে জানে না, এখানে যারা আছে কেউ কিন্তু সাঁতার কাটতে জানে না। আর আমার প্রচুর ভয় লাগে এই গঙ্গায় নামতে গেলে, আমার এত ভয় লাগে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। এখানটায় কিন্তু সবাই স্নান করা শুরুও করে দিয়েছে, আর অনেকে স্নান করা হয়েও গেছে। আর আমি এখানে বন্ধুদের সবাইকে বললাম আগে তোরা নাম, তারপরে লাস্টে গিয়ে আমি আর আমার বর নামবো। তো তারপরে তোমরা কি জানো, এই গঙ্গা স্নানে অনেকে আছে, যেমন আজকের দিনে তেল সিঁদুর, তারপরে হচ্ছে তোমার ধূপকাঠি মোমবাতি এসব দেয়।
তো এটা দেওয়ার পরে স্নান করে তারপরে কিন্তু মহাদেবকে জল ঢালে। তো এই নিয়মটাও আছে এখানটায়। তো এটা আমি আগে করেছি প্রত্যেকবার, কিন্তু এইবার আমি করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তো সামনের বছর অবশ্যই করব ভাবছি, আর সেটাও আমি তোমাদের শেয়ার করব সে ভিডিও, যদি ভগবান চায় আমি অবশ্যই করব যদি বেঁচে থাকি। আর কি জানো, এইখানটায় মানে জলটা এত ঠান্ডা ছিল, আমি কি বলবো, আমি যখন নেমেছি তখন বুঝেছি যে কত ঠান্ডাই জলটা। এখন তো ঠান্ডা গরম মিলিয়ে তো একটা আবহাওয়াই আলাদা। আর দেখো ওরা কিন্তু সবাই নেমে গেছে আর আমি এখানটায় ভিডিও করছিলাম। আর আর চারপাশটা এত ভালো লাগছিল আমার দেখতে, মানে আমি শুধু ভাবছি যে আমি যদি একটু সাঁতার কাটতে পারতাম কত ভালো হতো। কিন্তু আমার খুব ভয় লাগে জল, আমি জানি না কেন আমার এত ভয় লাগে। কিন্তু আমার জলে নামলে, আমি গঙ্গায়, তোমাদের একটা কথা বলে রাখি, গঙ্গায় যেন আমি ঘটি দিয়ে জল ঢালি। রিসেন্ট আমি 1 বছর হবে ডুব দেওয়া শিখেছি, তাই ডুব দিয়েই উঠে যাই সঙ্গে সঙ্গে। কিন্তু আমি ওই সাঁতার কেটে ডুব 1-2 বারের বেশি আমি একদমই দিই না। তো আমার খুব ভয় লাগে। তোমাদের কারা কারা এরকম, কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর কারা কারা শিবরাত্রি করছো তারাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর চারপাশে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। এটা মানে একটা ট্রলার টাইপের আছে এখানটায়, কিন্তু এই ট্রলারটা হচ্ছে পুলিশের আন্ডারে আছে, মানে যে জল পুলিশ যারা হয় তারা কিন্তু এটার দেখাশোনা করে, আশেপাশে জলের যা প্রবলেম হয় সেগুলো কিন্তু দেখে। আর দেখো সাইড দিয়ে কিন্তু একটা নৌকা যাচ্ছে, কত ভালো লাগছে তাই না? তোমাদের এরকম নৌকা দেখতে কেমন, মানে কার কার ভালো লাগে আমাকে জানিও। নৌকায় বসতে আমার খুব ভালো লাগে, কিন্তু ভয়ও খুব লাগে, মনে হয় এই পড়ে গেলাম, তাই আমি নৌকায় বেশি বসি না, কিন্তু দেখতে ভালো লাগে। আমি শুধু বোনদের বলছিলাম যে তোরা একটু তাড়াতাড়ি কর, আমারও তো স্নান করতে হবে। ওদিকে কিন্তু বাবুকে রেখে এসেছি, বাবু মনে হয় খুব কান্নাকাটি করছে, ঘুমাচ্ছে না। তো ওরা বলছে যে দাঁড়া আর একটু করতে করতে এত দেরি হয়ে গেছে না, মানে ওরা কখন উঠবে আমি কখন স্নানে যাব, আমার আর ভালো লাগছিল না। সবাই কত আনন্দ করে স্নান করছিল, আমি কখন নামবো আমি সেটাই ভাবছিলাম। দেখো আমি সবার জামা কাপড় পাহারা দিচ্ছি, ফোন পাহারা দিচ্ছি, আর আমি বসেই রয়েছি সেই থেকে, মানে 15-20 মিনিট হয়ে গেছে, ওদের আর ওঠার নাম নেই। ওরা এত মজা করছিল, আমারও খুব ইচ্ছে করছিল যেতে। তো আমি আমার বরকে বলছিলাম কি যে তাহলে তুমি পরে যেও, আমি আগে নামি। দেখো আমি নামছিলাম এখানটায় আর বর ভিডিও করছিল, আর আমার মানে নামতে যে কি ভয় লাগছিল আমি কি বলে বোঝাতে পারছি না। আর আমি বলছিলাম জলটা কি ঠান্ডা, আর আমি না ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে এখানে খাদ আছে, এখানে খাদ আছে। আর ওদের বলছিলাম একটু কেউ কাছে হয় না, আমাকে একটু নিয়ে যায়। আর আমি না হাত দিয়ে হাতাচ্ছিলাম যে খাদটা কোথায়। আমি যদি একবার পড়ে যাই, আমি জানি আমি পড়ে গেলে আর উঠতে পারবো না, আবার সাঁতার জানি না, কি করব। তাই বোনকে বললাম কি যে তুই একটু প্লিজ আগিয়ে আয়, আমাকে একটু নিয়ে যা। তারপরে কি বোন একটু হাত বাড়ালো, আর আমি কিন্তু এখানটায় একটুখানি সূর্য দেবতাকে প্রণাম করছিলাম, জল অর্পণ করছিলাম। এখানে প্রণাম করে কিন্তু আমি স্নান করতে নেমেছি। আর জানো তো এরা না বোতলে জল ঢেলে ঢেলে নিচ্ছিল গায়ে, মানে ওরাও একটু ভয় পায়। আর আমি না এখানটায় যে ডুব দেবো, জল এত কম, আমি তো দূরে যেতে পারছি না। আর এখানটা ডুব হচ্ছে, দেখো ডুব দেওয়ার আগে আমি এত ভয় পাচ্ছিলাম, আমি নিজের ভিডিও এখন ভয়েস দিচ্ছি আর হাসাহাসি করছি যে আমি কতটা পাগল। যে আমি সবাইকে বলছিলাম আমার হাতটা প্লিজ ছাড়বি না কেউ, আমি ডুব দিচ্ছি। দেখো আমি ডুব দিয়ে হয়ে গেছে আমার, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর সবাই আমার ডুব দেওয়া দেখে হাসছিল। তো আমি আবার চেষ্টা করলাম যে দেখি আর একটা ডুব দেওয়া যায় কি না, আর 1-2 ডুব দিয়ে আমি উঠে যাব। তো জলটা এত ঠান্ডা ছিল আমি আর থাকতে পারছিলাম না। তা আমি বলছিলাম না আমি চলে যাই, আমার যা স্নান হয়ে গেছে। তো তারপরে আমি কিন্তু আরও 2টো ডুব দিয়েছিলাম, বর সেই ভিডিওটা নেয়নি। আর আমার কিন্তু এখানে স্নান হয়ে গেছে, আর বরকে বলছিলাম যাও তুমি নামো, তাই ও জামাটা পাল্টাচ্ছিল অন্য জামা পরার জন্য। আর এখানটা কিন্তু বর নেমেও গেছে, আর আমি এখানে বসে মানে নিজের চুল শুকাচ্ছিলাম। তো ও না শ্যাম্পু নিতে ভুলে গেছিলো, তো শ্যাম্পু নিতে চলে এসেছে। আর আমি এখানে মানে আবার রোদে বসে রয়েছি। দেখো আমার স্নান হয়ে গেছে, কিন্তু ওদের এখনও স্নান হয়নি। মানে আমি না আরও স্নান করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে আমি এতবার যদি স্নান করি ঠান্ডা লেগে গেলে বাবুরও অসুবিধা হবে, যেহেতু ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমারও কিন্তু ঠান্ডা লেগেছিল। কিন্তু আমি গঙ্গা স্নানে এসেছি, যে গঙ্গা স্নান একটা ভাগ্যের ব্যাপার, মানে সব সময় কপালে হয় না। কিন্তু দেখবে অনেকে চায় যে গঙ্গা স্নানে যাব, কিন্তু অনেকে কিছু না কিছু কারণে আটকে যায়। তাই আমি মনে করি গঙ্গা স্নানটা একটা ভাগ্যের ব্যাপার, মানে যে স্নান করে তারও একটা ভাগ্য লাগে।
আর এখানটায় কিন্তু আমি বাড়ির জন্য কিছুটা গঙ্গা জল নিয়ে যাচ্ছি, যার জন্য বরকে আবার পাঠিয়েছিলাম, ও স্নান হয়ে গেছে। আর একটা প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম যাতে গঙ্গার মাটিটা নিয়ে যায়, যাতে তুলসী মন্দিরে আমি লাগাতে পারি, তুলসীর মানে গাছের যে টব আছে না, ওই টবে লাগানোর জন্য। আর কি জানো তো, বাড়ির বাইরে তুলসী মন্দিরে যদি মানে সেই তোমার গঙ্গার জলের যে মাটিটা, ওই মাটিটা লাগালে নাকি যত অশুভ ছায়া, যত অশুভ জিনিস, নেগেটিভ এনার্জি যেটাকে বলা হয়, সেটা কিন্তু মানে ঘরের ভেতরে প্রবেশ করে না, সেটা ঘরের বাইরেই থাকে। এটা একটা পবিত্র মাটি, তাই না? তার জন্য। আর আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি, আর ওরা জল ঢালতে চলে গেছে শিবের মাথায়, মহাদেবের মাথায়। আর ভেতরে কিন্তু এত ভিড় ছিল কি বলবো, এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপরে কিন্তু মহাদেবের জল ঢালতে গেছে। আর এত ভিড়ের জন্য সবাই কিন্তু বাইরেই ঢালছিল, অনেকে আবার ভেতরে গিয়েও ঢেলেছে। আর কি মহাদেবের মানে এত মালা সবাই দিয়েছে, এত বেলপাতা দিয়েছে, যার জন্য মহাদেবকেই দেখা যাচ্ছিল না। তো চলো, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমাকে এখানে কমেন্টে সবাই হর হর মহাদেব লিখতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে মানে অনেক অনেক ভালোবাসা দিও। চলো,